আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এলজি ক্যালডি। আজকে আমরা এলজি ক্যালডি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এই এলজি ক্যালডি ট্যাবলেট হচ্ছে এলজি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত অপসনিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এটি বাংলাদেশের যেকোনো ওষুধের দোকানেই পাওয়া যায়। এই এলজি ক্যালডি ট্যাবলেটের ব্যবহার, এই এলজি ক্যালডি ট্যাবলেট সাধারণত এলজি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 নিম্নোক্ত উপসর্গ নির্দেশিত ব্যবহার করা হয়ে থাকে, যেমন অস্টিওপোরোসিস, রিকেটস, অস্টিওম্যালাসিয়া, টিটেনি এবং হাইপোথাইরয়েডিজম এর চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে বাচ্চার বৃদ্ধিতে এবং বৃদ্ধির চাহিদাতে এটি ব্যবহার করা হয়ে থাকে। বৃক্ষীয় রোগশমের ও অগ্নাশয় প্রদাহে, এছাড়াও খিঁচুনি রোধে এটি ব্যবহার করা হয়ে থাকে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব প্রতিরোধে এটি ব্যবহার করা হয়ে থাকে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে যে ধরনের সমস্যাগুলো দেখা দেয়, সেগুলোর সমস্যাগুলোর মধ্যে মেন সমস্যা হচ্ছে ব্যথা, যেমন হাঁটু ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ব্যাক পেইন। এ ধরনের সমস্যাগুলো সাধারণত ক্যালসিয়ামের অভাবে দেখা দিতে পারে। আর এ ধরনের সমস্যাগুলো নিরাময়ের জন্য আপনি এলজি ক্যালডি ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এই এলজি ক্যালডি ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা একটি করে ট্যাবলেট সকালে এবং একটি করে ট্যাবলেট রাতে খাওয়া যেতে পারে। ট্যাবলেট মুখে দিয়ে গ্রহণ করতে হবে, অবশ্যই এটি খাবারের পর সেবন করতে হবে। পুঁথি নির্দেশনা, অর্থাৎ যে সকল রোগীদের এই এলজি ক্যালডি ট্যাবলেট সেবন করা যাবে না: হাইপার ক্যালসেমিয়া এবং হাইপার ক্যালিমিয়া। যে ধরনের রোগীর সমস্যা রয়েছে সে সকল রোগীদের এটি ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ এই এলজি ক্যালডি ট্যাবলেট সেবনের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে? সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ হল অনিয়মিত হৃৎস্পন্দন, বমি বমি ভাব, মুখের সূক্ষ্মতা, দুর্বলতা, মাথা ব্যথা, মুখে ধাতব স্বাদ, মাংসপেশি ও হাড়ের ব্যথা এবং ঝিমুনি। বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে দেখা যায় রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া অথবা ক্ষুধামন্দ দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সুবিধা ও ঝুঁকির তুলনামূলক পর্যালোচনায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি ব্যবহার করা উচিত। অর্থাৎ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে রোগীরা অবশ্যই এটি সেবন করবেন, কেননা গর্ভাবস্থায় একটি শিশুর বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, এই ছিল এলজি ক্যালডি ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।